হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের ফার্স্ট সামেটিভ অ্যাভালিউশনের 11 নম্বর যে স্কুলটি রয়েছে বর্ধমান টাউন স্কুল, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের ভিডিওগুলো যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, এটি তোমাদের নেওয়া হয়েছে দি ওয়াইন্ড ক্যাপ থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ 3টে প্রশ্ন দিয়েছে। দেখো কি রয়েছে। প্রথম প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য অ্যাবাভ টেক্সট, অর্থাৎ উপরের উদ্ধৃতাংশটির লেখক কে। তো কি আছে দেখো, দ্য অথর অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ জেন ইয়োলেন, অর্থাৎ উদ্ধৃতাংশটির লেখক হলেন জেন ইয়োলেন। 2 দাগ, হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলার্স, অর্থাৎ জন নাবিকদের মধ্য থেকে জনপ্রিয় হয়ে উঠেছিল কেন। তো এর অ্যান্সার আমরা লিখবো। দেখো, জন বিকেম পপুলার উইথ দ্য সেলার্স বিকজ হি কুড সাপ্লাই দ্য ওয়াইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, অর্থাৎ জন নাবিকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ সে বাতাস সরবরাহ করতে পারত, যেটা নাবিকদের খুব প্রয়োজন ছিল। ওকে, এরপর 3 দাগ, হোয়াই ডিড নট দ্য ক্যাপ্টেন ওয়ান্ট টু পার্ট উইথ হিজ প্রাইজড সেলর, অর্থাৎ কেন ক্যাপ্টেন তার প্রিয় নাবিককে তার কাছ থেকে আলাদা করতে চাননি। তো এর অ্যান্সার কি লিখবো। দেখো, দ্য ক্যাপ্টেন ডিড নট ওয়ান্ট টু পার্ট উইথ হিজ প্রাইজড সেলর বিকজ, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। এই যে দেখো, হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট ওয়াইন্ড অ্যান্ড দি ওয়েস্ট ওয়াইন্ড অ্যান্ড হি could also turn it to call both the north as well as the south wind. ওকে, এটা লিখবো এর অ্যান্সার। বি এর দাগ, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ এদের মিনিং এর ওয়ার্ড আমাদের টেক্সট থেকে খুঁজে লিখতে হবে। তো একের দাগ কি রয়েছে দেখো, বেন্ড ইনটু এ পার্টিকুলার শেপ, এটা হয়ে যাবে আমাদের টুইস্টেড। ওকে, তো এখানে রয়েছে দেখো, এটা হবে টুইস্টেড। এরপর 2 দাগ রয়েছে দেখো, ফেমাস জনপ্রিয়, তো এটা হয়ে যাবে আমাদের পপুলার। ওকে, এটা হবে পপুলার। এর অ্যান্সারটা দেখো, এই যে এখানে রয়েছে, এই যে বিকেম ভেরি পপুলার, এই যেটা। এরপর সি এর দাগ, এখানে ট্রু ফলস রয়েছে। তো কি রয়েছে দেখো, 1 দাগ, জন কুড সি দ্য ওয়েভস মুভিং ভায়োলেন্টলি, এর অ্যান্সার হবে ট্রু। 2 দাগ, জন ওয়াজ অন দ্য সি ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, অর্থাৎ জন সমুদ্রে 1 বছর এবং 1 দিন কাটিয়েছে, তো এর অ্যান্সারও হয়ে যাবে ট্রু। ওকে, এরপর পরের পার্টে এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। ওকে, তো কি রয়েছে দেখো, কাবির ওয়াজ বর্ন অ্যাবাউট 500 ইয়ার্স অ্যাগো ইন বারাণসী, অর্থাৎ কবির প্রায় 500 বছর আগে বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ এ মুসলিম উইভার, তিনি ছিলেন একজন মুসলিম তাঁতি। হিজ টিচার ওয়াজ রামানন্দ স্বামী, অর্থাৎ তার শিক্ষক ছিলেন রামানন্দ স্বামী। কবির গ্রিউ আপ টু বি এ ওয়াইজ ম্যান, অর্থাৎ কবির বড় হয়ে একজন জ্ঞানী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। হি লার্নড বোথ সংস্কৃত অ্যান্ড পার্সিয়ান, অর্থাৎ তিনি সংস্কৃত এবং ফার্সি উভয় ভাষাই শিখেছিলেন। হি রোট মেনি সংস অ্যান্ড পোয়েমস ইন হিন্দি, তিনি হিন্দিতে অনেক কবিতা এবং গান লিখেছেন। দ্য বেঙ্গলি পোয়েট ট্রান্সলেটেড দেম ইন্টু ইংলিশ, অর্থাৎ একজন বাঙালি কবি সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। হি টট আস অ্যান ইম্পর্ট্যান্ট লেসন দ্যাট গড লাভস অল মেন ইকুয়ালি, কি রয়েছে, হি টট আস অ্যান ইম্পর্ট্যান্ট লেসন দ্যাট, তিনি আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন যে গড লাভস অল মেন ইকুয়ালি, অর্থাৎ ভগবান বা ঈশ্বর সকল মানুষকে সমানভাবে ভালোবাসেন। ইভেন টুডে দেয়ার আর মেনি ফলোয়ার্স অফ কবির, এমনকি আজও কবিরের বহু অনুগামী রয়েছে। দে আর কল্ড কবিরপন্থী, অর্থাৎ তাদের কবিরপন্থী বলা হয়। ওকে, তো এখানে কবিরের নিয়ে একটা বায়োগ্রাফি রয়েছে, কবিরের একটা বায়োগ্রাফি রয়েছে। তো কি কোশ্চেন রয়েছে দেখো, এর দাগ শূন্যস্থান পূরণ রয়েছে। 1 দাগ, দ্য কমিউনিটি কবির বিলংড টু ইজ, অর্থাৎ কবির যে কমিউনিটিতে বিলং করতো সেটা ছিল মুসলিম উইভার। ওকে, তো এ শূন্যস্থান লিখবো এ মুসলিম উইভার। ওকে, এ মুসলিম উইভার। 2 দাগ, কবির ওয়াজ এ, অর্থাৎ কবির ছিলেন একজন, এটা লিখবো আমরা ওয়াইজ ম্যান, এ ওয়াইজ ম্যান, এটাও লিখতে পারি অথবা আমরা এইটাও লিখতে পারি, এ মুসলিম উইভার, দুটোই লিখতে পারি। ওকে,
এরপর 3 দাগে কি রয়েছে দেখো, দ্য লেসন কবির টট আস দ্যাট, অর্থাৎ কবির আমাদের যে শিক্ষা দিয়েছিলেন সেটি কি ছিল, এই যে এখানে রয়েছে দেখো, গড লাভস অল মেন ইকুয়ালি, অর্থাৎ ভগবান সকল মানুষকে সমানভাবে ভালোবাসেন বা ঈশ্বর সকল মানুষকে সমানভাবে ভালোবাসেন। এরপর 4 দাগ কি রয়েছে দেখো, কবির ওয়াজ বর্ন, অর্থাৎ কবির জন্মগ্রহণ করেছিলেন। তো এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখব। দেখো এই যে এখানে রয়েছে একদম প্রথম লাইনে, এই যে অ্যাবাউট 500 ইয়ার্স অ্যাগো ইন বারাণসী, অর্থাৎ 500 বছর আগে বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন, এটা লিখব শূন্যস্থানে। এরপর 5 দাগে কি রয়েছে দেখো, কবিরপন্থীজ আর, অর্থাৎ কবিরপন্থী হলো কারা, দ্য ফলোয়ার্স অফ কবির, অর্থাৎ কবিরের অনুগামী। ওকে, এরপর পরের পার্টে তোমাদের এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 3 দাগের ডু অ্যাজ ডিরেক্টেড। 1 দাগ কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রপার পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 দাগ কি রয়েছে, দ্য কমান্ডার গেভ আস এ, অর্থাৎ কমান্ডার আমাদের দিয়েছিল একটি, কি হবে, শকিং নিউজ না শকড নিউজ, এটা হবে শকিং নিউজ। ওকে, 2 দাগ, দে সাবমিটেড এ রাইটিং অ্যান্সার না রিটেন অ্যান্সার, তো এটা হয়ে যাবে রিটেন অ্যান্সার। ওকে, বি এর দাগ, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ অ্যান্টোনিম ইউজিং প্রিফিক্স, অর্থাৎ প্রিফিক্স ইউজ করে আমাদের এদের বিপরীত শব্দ লিখতে হবে। তো 1 দাগ কি রয়েছে দেখো, 1 দাগে রয়েছে লেজিবল, তো এর যে অ্যান্টোনিম সেটা হয়ে যাবে ইললেজিবল। ওকে, ইললেজিবল। এরপর 2 দাগে রয়েছে পার্টিয়াল, তো এর যে অ্যান্টোনিম সেটা হয়ে যাবে ইমপার্টিয়াল। ওকে, ইমপার্টিয়াল। এরপর সি এর দাগ কি রয়েছে দেখো, রিড দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, যেমন নির্দেশ দেওয়া রয়েছে সেই অনুসারে আমাদের সেন্টেন্সগুলো পুনরায় লিখতে হবে। 1 দাগ কি রয়েছে দেখো, উই ওয়েন্ট টু কলকাতা, উই ওয়েন্ট টু দ্য কলকাতা বুক ফেয়ার, এটা ফিউচার পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো দেখো কি হয়ে যাবে, ফিউচার পারফেক্ট টেন্সের জন্য আমাদের এখানে বসবে শ্যাল হ্যাভ। ওকে, এখানে বসে যাবে শ্যাল হ্যাভ। ওকে, তো কি লিখবো, উই শ্যাল হ্যাভ, এবং এখানে ভার্বের থার্ড ফর্ম বসে যাবে। ভার্ব রয়েছে আমাদের দেখো গো, এর সেকেন্ড ফর্ম রয়েছে, তো এটা আমরা লিখবো উই হ্যাভ শ্যাল হ্যাভ, এটা হয়ে যাবে গান টু দ্য কলকাতা বুক ফেয়ার। ওকে, এরপর 2 দাগে কি রয়েছে দেখো, দ্য ফার্মার ইজ ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাব, এটা কি বলেছে দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে আমাদের সেন্টেন্সটা লিখতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের জন্য, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমাদের গঠনটা হয়ে যাবে হ্যাড বিন এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ওকে, হ্যাড বিন এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। তো কি লিখবো দেখো, দ্য ফার্মার হ্যাড বিন, এটা এখান থেকে ওয়াকিং বিহাইন্ড দ্য ফিল্ড। ওকে, ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাফ। ওকে, এরপর ডি এর দাগে কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 দাগে রয়েছে রবি ইজ অ্যাসেমড ড্যাশ হিজ বিহেভিয়ার, এটা হয়ে যাবে রবি ইজ অ্যাসেমড ফর হিজ বিহেভিয়ার, অর্থাৎ রবি তার আচরণের জন্য লজ্জিত। 2 এর দাগ, দ্য গার্ল স্টিক্স ড্যাশ হার বিলিভ, এটা হয়ে যাবে টু। ওকে, এরপর 4 দাগ কি রয়েছে, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 ইন হুইচ মিনস দ্য ফলোইং, অর্থাৎ এর সিনোনিম আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে বলেছে। কি রয়েছে, অ্যালাইক অর্থাৎ সদৃশ্য বা একই রকম, এটা হয়ে যাবে ইকুয়ালি। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে।